নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই তো কথার বানানো লুচি সবাইকে দেওয়া হচ্ছে, অগ্নি কিন্তু নেয় না, ও বলে খাবে না, বাকি সবাইকে দেওয়া হয়েছে। চিত্রা মনে মনে ভাবছে ইচ্ছে করে ময়দাটা নষ্ট করলো যাতে আটার লুচি বানাতে হয়। কিছুতেই তো বুঝতে পারছি না এই মেয়েটা কথা না বুলি। ওদিকে ক্লাবের তরফ থেকে কিছু লোক, কিছু মহিলারা এসেছে, মানে দাদানের কাছে আর কি। এসে দাদান তো খুশি হয়, আরে দাদানের জন্য আবার ফুলের বুকেও নিয়ে এসেছে। তো বসতে বলে সবাইকে। এবার বসেই বলছে যে আপনাকে ক্লাবের প্রেসিডেন্ট করা হয়েছে। এটা শুনে তো বাড়ির সবাই খুশি হয়ে যায়। দাদান বলছে এই বয়সে আবার প্রেসিডেন্ট? বলে হ্যাঁ, আপনার পরামর্শের খুব প্রয়োজন সবার। তখন ওদিকে অগ্নি বলছে, বলে আমাদের জন্য আর পাড়ার ওই ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য আপনার গাইডেন্সের প্রয়োজন। তখন অগ্নি বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান না, উনি খুব ভালো গাইড করেন। দাদু তো চুপ করে আছে, বুঝতে পেরেছে তাকে পিঞ্চ করছে। অগ্নি তখন তার কায়দা কানুন টিমকে চুপ করে বলছে আমরা একটু শান্তি পাবো। তারা এবার বলছে যে এবার অনেকবার অনেক দিন ধরে তো হই হই করা হয় না, তো এবার তুমি প্রেসিডেন্ট হয়েছো, তাহলে এবার নতুনভাবে কিছু করা যাক। তখন সবাই খুশি হয়। ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ এবার হই হই করা হোক একটু। তখন ঠাম্মি বলছে যে আপনাদের হই হই মানে তো সেই ওই ক্রিকেট টুর্নামেন্ট আর ওই ফুটবল ম্যাচ, তো এবার একটু এগুলোর বাইরে বেরিয়ে অন্য কিছু করলে হয় না? তখন বলছে হ্যাঁ তাহলে আপনি একটা আইডিয়া দিয়ে ফেলুন, আমরা তাহলে সেটাই করব। তখন বলছে প্রত্যেক বাড়ির গিন্নিরাই তো বাড়ির সংসারে রান্না বান্না সবাইকে সামলাতে সামলাতে, মানে সংসার সামলাতে সামলাতে তাদের বাইরে তেমন কোথাও বেরোনোও হয় না, কোনো আনন্দ মজাও করা হয় না। তো এবার তাদেরকে নিয়ে কিছু ভাবলে হয় না, তাদের জন্য একটা নাচের প্রতিযোগিতা রাখলে কেমন হয়? এটা শুনে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। দাদান বলছে আমার বদলে তোমাকেই প্রেসিডেন্ট করলে বোধহয় বেশি ভালো হতো। বলে হেই ছাড়ো তো, এই নিয়ে সবাই হাসছে। বুলি বলছে হ্যাঁ হ্যাঁ হোক হোক, নাচের প্রতিযোগিতা হোক। বুলি এমন নাচ শিখিয়ে দেবে না, দেখবেন সবাই কত মজা পায়। আর ওদিকে অগ্নিরা কিন্তু রেগে যাচ্ছে, ওকে চুপ করতে বলছে, সবাই চুপ করতে বলছে। অগ্নি বলছে ফাজলামি হচ্ছে এখানে, চুপ করো একদম, আস্তে করে বলছে। তখন বুলি বলছে বড্ড বের রসিক লোক তো আপনি, এখানে নাচের লড়াই হবে আর বুলি কিছু বলবে না? এই বলে মাছের কাটা গান করতে শুরু করেছে। এবার তো অগ্নি খুব রেগে যায়, এই থামো, জোরে করে বলেছে। বলছে যে পাড়ার সব বাড়ির বউরা এখানে অংশগ্রহণ করবে, সেখান থেকে প্রথম 3টে বাড়ির বউকে আমরা বেছে নেব। তারপর পাড়ার ক্লাবের সামনে সেই নাচের অনুষ্ঠানটা হবে। তারপর খাওয়া দাওয়া এলাহি হইচই, দারুণ একটা ব্যাপার হবে। তো সবাই খুব খুশি। বলছে তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমি একটা নাম দিই। দাদার নাম দেয় গ্রীষ্ম উৎসব, যেটা ওদের খুব ভালো লাগে। বুলি বলছে বুলিকে কিন্তু কেউ দাবিয়ে রাখতে পারবে না, বুলি কিন্তু নাচ গান করবে। হ্যাঁ, তখন ক্লাবের লোকজনও খুব খুশি হচ্ছে বুলির কথা শুনে। অগ্নি বলছে না না না, একদমও নাচ গান করবে না। দাদান বলছে তা বাড়ির মেয়ে বউরা যখন করবে তো ও কেন করবে না? অগ্নি বলছে কে বাড়ির মেয়ে? ও কে বলেছে বাড়ির মেয়ে? যখন নাক কাটা যাবে না তখন বুঝবে সবাই। রিচা ওদিকে ভাবছে যে এই মেয়েকে বাড়তে দেওয়া যাবে না, কিছু একটা করবে এর সাথে। অঙ্কিত বলছে পিসিয়া কাকিয়া জেম্মা সবাইকে কিন্তু অংশগ্রহণ করতে হবে, পারবে তো? তখন রানী বলছে এই যে আমাদের বুলি না দারুণ নাচ করে, ও একদম শিখিয়ে দেবে সবাইকে। সবার কায়দা কানুন টিমের মাথায় হাত তখন, বিশেষ করে অগ্নির। রানী বলছে এই বুলি নাচটা করে দেখিয়ে দে তো। ব্যাস, বুলি একদম বলার সঙ্গে সঙ্গে নাচ করতে শুরু। আর ওদিকে অগ্নি চলে আসে, এই থামবে তুমি? বুলি বলছে কেন, নাচটা পছন্দ হলো না? অগ্নি বলছে জঘন্য। বুলি তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা কি নাচবে দেখে নিও, কিন্তু একখান কথা, বুলির কসমেটিক দিয়ে কিন্তু সবাইকে সাজতে হবে। আর বুলি যে পার্লারে কাজ শিখতে যায় সেই পার্লারে সবাইকে ডাকবে, সবাইকে সাজানোর জন্যে। এরপর রিচা এসে বলছে যে এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা থাকবে সেটা তাদের হোটেল থেকে গেলেই বেশি ভালো হয়, মানে মাই মমস ক্যাফে থেকে, অগ্নিদের ক্যাফে থেকে। তো বলছে যে দেখো পাচক রাজি হয় কিনা। বলে না না, আমি সব দায়িত্ব নিয়ে নেবো, চিন্তা করবেন না। তখন পাচককে বলছে, মানে অগ্নিকে বলছে যে এভি তোমার কি এতে কোনো আপত্তি আছে? বলছে এই দেখছো না যে এই কি শুরু করেছে, যা পারো করো, যা পারো করো। মানে এবার তো ওই যে কোনো মতে অগ্নিকে সেই বিষফুলটা খাওয়ানোর প্ল্যান করেছে, তাই ও খাওয়া দাওয়ার দায়িত্বটা নিচ্ছে আর কি, আগ বাড়িয়ে। বুলি বলছে এই প্যাঁচা দেখো ওই খাবারে যাতে তোমার নখ আবার না পড়ে যায়, তোমার নখ আবার বড্ড বড়, কোথায় কখন ভেঙে পড়ে যায়। তখন বলছে এই তুমি আমার নখের পিছনে লাগবে না। এই বলে বুলি কিন্তু বেরোচ্ছে। তখন অগ্নি বলছে এই এই দাঁড়াও 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 দাঁড়াও, কোথাও যাবে না, একা তুমি কোথাও যাবে না আজকে থেকে, যেখানে যাবে আমি তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে আসবো। বুলি বলে ধুর বাবা, আবার আপনার গাড়িতে যেতে হবে, আপনি কি সব ইংরেজি গান শোনেন, মানে আমার মাথা পুরো ঝঞ্ঝনিয়ে যায়। বলে ওটাকে রক মেটাল বলে, ননসেন্স। দাদান বলছে গানও মেটালিক, বাসনও তো মেটালিক, তো ওই 4টে বাসন পড়ে গেলে তো ওই একই আওয়াজ হবে। অগ্নি বলছে প্লিজ যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না তো। দাদান হাসছে আর বুলিকে বলে দেয় যে একটা কথা ভালো করে শুনে নাও, একা একা তুমি কোথাও যাচ্ছ না। ওদিকে দেখা যাচ্ছে প্রান্তিক
ল্যাবের মধ্যে দুজন বুড়ো বুড়িকে নিয়ে তাদের মধ্যে অলরেডি সেই বিষ ফুলটা প্রয়োগ করা হয়ে গেছে, টেস্টিং চলছে। আর ফোন করেছে রিচাকে যে আমাদের টেস্টিং অলরেডি শুরু হয়ে গেছে, তো রিপোর্ট কিন্তু অসাম, মানে দারুণ কাজ করছে। তো বলছে ভালো খবর, ঠিক আছে আমি বাকি রিপোর্ট তোমার কাছে পরে নিচ্ছি। রিচা বলছে, তো বলছে শোনো শোনো, একটা মুশকিল হচ্ছে যে আমাদের যে 100 পেটি মাল আছে এগুলো তো সিঙ্গাপুর পৌঁছতে হবে, তার আগে তো ডকে পৌঁছতে হবে। কি করে পৌঁছবে? বলে কেন, যেভাবে ডকে পৌঁছবে সেভাবে পৌঁছবে। বলে না, এই যে বুড়ো বুড়ি নিখোঁজ হয়েছে এরপর থেকে তো পুলিশ পুরো একদম গাড়ি ধরে ধরে চেকিং শুরু করে দিয়েছে, আর এই পুরো ব্যাপারটার সাথে জড়িয়ে আছে গুহ পরিবারের প্রত্যয় সরকার। রেচা বলছে তাহলে তো বিপদ হয়ে গেল, এই মালটা যাবে কি করে? যেই ঘুরেছে দেখছে বুলি দাঁড়িয়ে শুনছে। এবার বুলি কিন্তু গটগট করে এগিয়ে এসছে রেচার দিকে, বলছে যে এই প্যাঁচা কি হয়েছে, কি সব মালটাল আটকে গেছে শুনলাম, তো বলো আমাকে, আমি যদি কিছু সাহায্য করতে পারি। প্যাঁচা বলছে দেখো, যেই কাজ আমি করি সেটা তুমি জীবনেও করতে পারবে না, বুঝতে পেরেছো? আর নিজের সাথে না আমাকে কম্পেয়ার করতে আসো না প্লিজ, যাও এখান থেকে যাও, আমার কাজ আছে। ওদিক থেকে চিত্রা শুনছে, মানে একজনের উপরে আরেকজন এই বাড়িতে। বুলি বলছে বাপরে, অত তাড়ানোর কি আছে, বিপদ শুনেই তো দাঁড়িয়ে পড়লাম। ওই বিপদ দেখলে বুলি একদম ঝাঁপিয়ে পড়ে, তোমার বিপদে সাহায্য করবে না, যাও। এই বলে মুখ ভেঙিয়ে চলে যায়। এবার আবার ফোনে কথা বলতে শুরু করে দিয়েছে। এবার চিত্রা ফলো করছে। চিত্রা বলছে এ কার সাথে কথা বলছে, না একে আমার সুবিধের বলে মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে বাড়িতে এসেছে। তবে তুমি আমায় চেনো না রিচা, আমার নামও চিত্রা গুহ, আমি ঠিক সব কিছু জেনে নেব, তাই বলছে। এদিকে অগ্নি বুলিকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে, আমার ইনস্ট্রাকশন ফলো করবে, যেরকমভাবে আমি বলবো সেরকমভাবে করবে। ওদিকে পেছন পেছন বুলি কিন্তু অগ্নিকেই নকল করছে। যেই অগ্নি ঘুরে তাকায় দেখছে তার নকল করছে। বলছে ফাজলামি হচ্ছে এখানে, হ্যাঁ ফাজলামি হচ্ছে, চুপচাপ যেটা বললাম সেটা শুনবে। কথা মাথা নাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর যেটা করতে বারণ করছে কথা না না বলে মাথা নাড়াচ্ছে। বলে কি মাথা নাড়াচ্ছ, হ্যাঁ মুখে কোনো কথা নেই, কোনো কথা নেই। বুলি এবার শুরু করেছে, এই যে আপনি না বড্ড, আমি কিছু বুঝে পাই না, এই কথা বললে বলবেন যে বুলি বড্ড কথা বলছে, আর কথা না বললে বলবেন যে একদম কথা বলে না, ভাল লাগে না বাপু, কি যে বলেন না। অগ্নি তখন বিরক্ত হয়ে গেছে, বলে চুপ চুপ চুপ, একটা মানুষ কতটা ইরিটেটিং হতে পারে বাবা, ভাল লাগে না। বুলি বলছে শুনুন না ভালো সাহেব, পাড়ার ওই নাচের অনুষ্ঠান না বুলি একেবারে মাতিয়ে দেবে, নাচ করে দেখাচ্ছে। বলে একদম না, কোনো মাতানোর দরকার নেই। অগ্নি এরপর রেগে গেলে বুলি বলছে এত আপনার মাথা গরম আসে কোত্থেকে শুনি, বুলিও কিন্তু নরমের নরম আর গরমের গরম বলে দিলাম। এবার অগ্নি এবার বিরক্ত হয়ে গেছে, যখন চলে যাচ্ছে এমন জোরে বিদ্যুৎ চমকায় যে বুলি একেবারে জাপটে ধরে অগ্নিকে। অগ্নি তো তখন একবারে কথার মতো অনুভূতি হচ্ছে, কারণ কথাও একদম সেমভাবে বিদ্যুৎ চমকালে এইভাবে অগ্নিকে জাপটে ধরতো। এরপরে কিছুক্ষণ পর বুলিকে বলে সরিয়ে দেয়। তারপরে যখন বেরোচ্ছে অগ্নি বলে দাঁড়ান, বেরোবেন না, বাধা পড়েছে, একটু দাঁড়িয়ে যান। এটাও সেম, বলছে সব কিছু সেম কথার মতো, কি করে হতে পারে? এমন নয় তো যে এই কথা কিন্তু ও লুকিয়ে যাচ্ছে, কিন্তু কেন? তখন বুলি বলছে কি হলো আবার, চুপ চুপ হয়ে গেলেন কেন? বলছে যে কথাও এরকম বিদ্যুৎ চমকালে ঠিক এরকমই ভয় পেত, আর এরকমই বাধা দেখলে থামতে বলতো, তো তুমিও একদম একই রকম। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? কথা এবার বুলি এবার বলছে বুলি। যেই বুলি শুনেছে আবার অগ্নি বিরক্ত হয়ে গেছে। বুলি বলছে আপনি এবার এখন সময় যাচ্ছে না আপনার, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করছেন, আমি চললুম, এই বলে বেরিয়ে যায়। অগ্নি তখন বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, একা যাবে না, দাঁড়াও। বুলি এদিকে রিচা তার বাবাকে ফোন করেছে যে আমাদের কনসাইনমেন্টটা পাঠাতে একটু সময় লাগছে, কারণ এখানে পুলিশ খুব অ্যাক্টিভ, আমরা বুঝতে পারছি না কি করে পাঠাবো। তার বাবা বলছে কিন্তু প্ল্যান তো তোমাদেরকেই করতে হবে। ওর বাবা বলছে পুলিশের ছত্রছায়ার মধ্যে কিছু করা যায় কিনা দেখো, এটা তোমার পরীক্ষা, তোমাকেই করতে হবে। এই বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে প্যাঁচা ভাবছে যে কীভাবে কি করবে। ছোটকা দাদানের কাছে গেছে, তার বাবার কাছে, বলছে যে তার বাবা বলছে যে আচ্ছা প্রোগ্রাম নিয়ে কিছু ভাবছো, সব জিনিসপত্র আনাতে হবে তো? বলে হ্যাঁ, ওই যে আমাদের হারুদা মনে আছে সব জিনিসপত্র কিনে রেখেছিল, ওগুলো আনিয়ে নিলে কেমন হয়? বলে কিন্তু হারু তো বেঁচে নেই আর। বলে হ্যাঁ তবুও দেখো ওই পুরনো ফ্যাক্টরিতে হয়তো কিছু জিনিসপত্র রাখা আছে, কাপড় চোপড় কিছু, সেগুলোও নিয়ে আসতে বলছে। তিমির এবার বলছে দেখলে কেমন প্রস্তাব দিলাম। দাদু এবার বলছে, দাদান বলছে যে মনটা একটু ভাল লাগছে, বল আসলে এই মেয়েটা এসে না, বুলি মেয়েটা এসে মন খারাপটা অনেকটাই সরিয়ে দিয়েছে। প্যাঁচা কিন্তু কান পেতে শুনছে বাইরে থেকে, মনে মনে বলছে তার কারখানা থেকে ডেকোরেটরের জিনিস আসছে। পাপা যেটা বলছিল, পাপার কথা মতো যদি কাজ করতে হয় তাহলে একটা দারুণ আইডিয়া আছে আমার কাছে, সম্ভবত এই যে কারখানা থেকে জিনিস আনা হবে এর মাঝেই বোধহয় ওরা ওদের জিনিস আনার প্ল্যানটা করবে। ব্যাস এবার রেচা প্ল্যান করে নিয়েছে, যেই গাড়িতে করে প্যান্ডেলের কাপড় আসবে সেই কাপড়ের নিচেই আসবে ফায়ার ফ্লাওয়ারের বাক্স। প্যাঁচা আবার যখন কান পাততে গেছে বুলি কিন্তু চলে আসে। বুলি বলছে এই বড়দের কথাতে কান পাততে লজ্জা করেনি তোমার? ছ্যা 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 ছ্যা, এভাবে বলছে বুলি। প্যাঁচা তো পুরো অবাক হয়ে গেছে, কি বলবে এবার।
বলছে যে কতবার বলেছি না আমার পেছন পেছন ঘুরবে না, কতবার বলেছি, আমার কাজ আছে আমি যাচ্ছি। বুলি বলছে ও ধরা পড়ে গেছো বলে এখন কাজ নাকি, যখন যখন ধরা পড়ে যাবে তখন কাজ আছে, এই বলে কিন্তু আবারও মানে চলে যাচ্ছে আর কি প্যাঁচা। তখন অগ্নি আসে, অগ্নি বলছে এই শুরু হয়ে গেল, তোমার শুরু হয়ে গেল সবার পেছনে লাগা। তখন বলছে বুলি বলছে শুনুন ভালো সাহেব, আপনাকে একটা গোপন কথা বলছি, সেটা হচ্ছে এই প্যাঁচাকে কিন্তু আমার খুব একটা সুবিধের বলে মনে হয় না, বুঝতে পারছেন তো। অগ্নি বলছে শোনো, আমার তো মনে হচ্ছে তোমাকে আমার খুব একটা সুবিধের বলে মনে হয় না, নাহলে রোজ রাতে একা একা তুমি কোথায় যাও? এই বলে ওখান থেকে চলে যায়। বুলি বলছে উফ, এই ভালো সাহেব তো দেখি সব সন্দেহ আমার দিকেই ঘুরে আসে। রিচা এবার প্রান্তিককে ফোন করে বলে দেয় যে প্রান্তিকরাই যাতে ডেকোরেটরের লোক সেজে আসে, আর তারা ওই কাপড়ের তলে ভালো করে ফায়ার ফ্লাওয়ারের বক্সগুলো 50 বক্স, 100টা বক্স আছে, 50 বক্স নিয়ে আসবে, আর তারপরে মালটা পাচার করে দেবে। প্রান্তিক বলছে সবই তো ঠিক আছে, কিন্তু মালটা পাচার হবে কি করে? রিচা বলছে যে মমস ক্যাফের খাওয়ার আসবে এই বাড়িতে, পুলিশের বাড়ির অনুষ্ঠান বলে কথা, সেই গাড়িতে করে ওই 50টা বক্স নিয়ে আমি বেরিয়ে যাব। পুলিশেরই বাড়ির অনুষ্ঠান, কেউ সন্দেহ পর্যন্ত করবে না, এমনকি পুলিশে সন্দেহ করবে না। এই আইডিয়াটা শুনে কিন্তু প্রান্তিকের খুব ভালো লাগে। তো রিচার সাথে প্রান্তিকের এই বিষয়ে কথা হয়ে যায়। এদিকে জুনি পিসিয়াকে জিজ্ঞাসা করছে বলো কোন গানে নাচবে, গানের বই নিয়ে এসেছে। বলে মা, মা ভালো বলতে পারবে, মাকে ডাকি। পিসিয়ার মাকে ছাড়া একদম চলে না, তখন মাকে ডাকতে যায়। এবার ঠাম্মি এসেছে, তখন পিসিয়ার কাকিয়া মিলে ধরেছে, বলছে এই যে মা বলো তো কোন গানে নাচবে। বলে কি আমি নাচবো? না না না, একদম না, মাথা খারাপ হয়েছে নাকি তোমাদের? এই আমি বাড়িতে নাচানাচি আলাদা কথা, এখন ক্লাবের অনুষ্ঠানে গিয়ে আমি নাচবো নাকি? না না, একদমই না, তোমাদের শ্বশুরমশাই আমাকে একদম আস্ত রাখবে না। কিন্তু তারা তো একদম ধরে নিয়েছে, মা মা তুমি তো আমাদেরকে লিড করবে, এরকম কেন করছো? ঠাম্মি বলছে জুনি তুমি আমার কথা শোনো, এই লেখা বড় বৌমা ছোট বৌমা এরা সবাই নাচবে, এরা সবাই নাচতে পারে, এরকম একটা গান তুমি বাছো। তো এবার সবাই মিলে গান বাছা হচ্ছে। জুনি বলছে আগে আমি রবীন্দ্রসঙ্গীতটা বাজছি, তারপরে আধুনিক বাজবো। তখন চলে আসে বুলি। বুলি আসার সঙ্গে সঙ্গে যেন ঝড় এলো বাড়িতে, সবাই যে যার মতো করে এদিক ওদিক গিয়ে বসে পড়েছে। তখন বুলি বলছে এ কোথায় চলে যাচ্ছ তোমরা সবাই? বুলি বলছে শোনো শোনো, ওই দত্ত বাড়ির গিন্নিরা নাচ গান শুরু করে দিয়েছে, চৌধুরী বাড়ির গিন্নিরাও শুরু করে দিয়েছে, তোমরা কি করছো বলো তো? এই বুলি যেদিকে মাথা ঘামাবে না সেদিকটাই উচ্ছন্নে যাবে। সবাই তো শুনে অবাক বুলির কথা। বুলি বলছে এই শোনো, আমার একটা জম্পেশ গানের নাচ তোলা আছে, তোমরা ওই গানে নাচতে পারো। দিয়ে মাছের কাটা খোপার কাটা নাচতে শুরু করেছে, সবার মাথায় হাত। এবার মেনি দৌড়ে এসছে, এই মাছের কাটা না একবারে গলায় ফুটিয়ে দেবো। এবার ঠাম্মিকে বলছে বুলি দেখছো তো মাছের কাটার নাম শুনে মেনি কেমন তেড়ে এলো। বুলি বলছে এই মেনি তোরেও নাচতে নেবো, রাগ করিস না। মেনি বলছে আমি এইসব ফালতু গানে নাচবো নে। ও বলছে ধুর নাচবো নি। তা বলছে আরে বাবা নাচবো না, মানে ওর নাটা আর আসছিল না এই বুলির কথা শুনে শুনে, সবাই তো হেসেই পাগল মেনির কথায়। বুলি বলছে এই মাছের কাটা ফালতু গান, এই গানে নেচে বুলি কত রেচকে তুলেছে জানিস? চুনি বলছে এই বুলি এখন চুপ করো তো, এইসব বাজে বাজে কথা বন্ধ করো। চিত্র একদম বুলির পেছনে লেগে গেছে, এই তুমি বেরো তো এখান থেকে। এবার এসছে অগ্নি, কই কই বুলি কই, বুলি কই, কই বুলি কই। বলছে বুলি লুকিয়ে পড়েছে তখন সবার পেছনে। এবার চিত্রা সরতে বুলিকে দেখতে পেয়ে গেছে অগ্নি। বলছে এই তো, এই কি ব্যাপার, বলেছিলাম না যে আমার সাথে তুমি আসবে, তুমি আমাকে না বলে চলে এসছো মানে এখানে? হ্যাঁ, কান ধরে নিয়ে এসছে বুলির। ঠাম্মি বলছে ও দাদু ভাই একটু শান্ত হও, ও এসছে আমাদেরই উপকার করার জন্যে। বুলি বলছে আমি বলে আশেপাশে সবার খবর নিয়ে এলাম, বলে তোমাকে খবর আনতে কে বলেছে? হ্যাঁ, স্পাই হয়েছো তুমি, স্পাই হয়েছো, তার মানে তুমি বাইরের খবর আনছো, মানে এই বাড়ির খবরও কটা পাচার করেছো বলো। বলে রাজা বলছে আরে ও ওরকম নয়, এই বাড়ির খবর কেন বলতে যাবে ওই? আসলে বুলির কান খুব খাড়া, কোনো কথা বুলির কান ছুঁয়ে যেতেই পারে না, মানে কান ছোঁয়া ছাড়া যেতেই পারে না, ওর কানে আসবেই। তখন অগ্নি বলছে তাহলে এই কানটাকেই ছিঁড়ে দেবো আমি। এবার এসে গেছে প্রত্যয়, অঙ্কিত আর নীলাদ্রি খবর নিয়ে, যে 3টে পরিবারকে সিলেক্ট করা হয়েছে ক্লাব থেকে। একটা হচ্ছে সবার 1 নম্বরে আছে তাদের পরিবার, মানে গুহ পরিবার, 2 নম্বরে আছে সাহা পরিবার, 3 নম্বরে আছে দত্ত পরিবার। এটা শুনে তো সবাই খুশি যে গুহ পরিবার একদম 1 নম্বরে সিলেক্ট হয়েছে। বুলি বলছে এই তো হলো, এবার সবাই টুনির মাতেই নাচবে, সবাই একেবারে হিলে যাবে। হ্যাঁ, অঙ্কিত বলছে এই হিলে যাবে, হিলে যাবে এটা আবার কোন ভাষা? হ্যাঁ হিলে যাবে, বলে এই যে শিয়াল পণ্ডিত, হিলে যাবে কি হিলে যাবে বলবো না তো কি বলবে, কি বলবো? হ্যাঁ 100 বার বলবো আমি। এই শিয়াল পণ্ডিত আর শিয়াল পণ্ডিতের বউ এই দুজন মিলে আমার ভাষার পেছনে পড়বে। অগ্নি বলছে একদম মুখের ভাষা খারাপ করবে না, বলে এই ভাষাই বলবে বুলি। আর এখন টুনির মা সবাইকে দেখিয়ে দেবে নাচ তুলিয়ে, দেখো। দিয়ে বুলি একপাশে চলে যায় আর টুনির মাতে এবার নাচতে শুরু করে দেয়, জম্পেশ নাচ। আর এবার তো সবাই মিলে কেউ হাসছে, কেউ বিরক্ত হচ্ছে। অগ্নি তো চরম বিরক্ত হয়ে যায়, কি করে একদম একদম কথাকে কিন্তু একদম কোলে তুলে নেয়। তুলে নিয়ে বলছে একদম তোমাকে এবার ছুঁড়ে ফেলে দেবো। আর যখনই ছুঁড়ে ফেলতে যাবে তখনই কিন্তু হয়তো কথার কোনো কথা মনে পড়ে যায়, আর অগ্নি বুলির দিকে তাকিয়ে থাকে। বুলিও তো একদম ভয়ে ভয়ে অগ্নির দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।